জানা আছে বাল, তুমি কি ছিড়বে বাল? দাসী তো ঠিকই বলে এসেছে এতকাল। সেনাপতি তোমার দেখা নাই বাল, এভাবে চলবে আর রাজ্যের হাল কতকাল। মহারাজ, আজকে আমার পয়দা দিবস, তার জন্য আপনার জন্য মাংস মুড়ি নিয়ে আসছি। পাখির বাচ্চা ছিল, পাখিটা আবার বাচ্চা দিত, ওটার বাচ্চার টাকা, তার বাচ্চার টাকা, তার বাচ্চার টাকা, 10 লাখ টাকা তো হবেই। দারোয়ান, আদেশ করুন মহারাজ। সেনাপতি কোথায়? এখনো সেনাপতি নাই মহারাজ, সেনাপতি নাই। আমার রাজ্যে একই হাল, সেনাপতির দেখা নাই বাল, এই দারোয়ানের গলাত নাই সাল, এদেরকে মারতো বাল। সেনাপতি আদেশ করুন মহারাজ। আমার রাজ্যে একই হাল, সেনাপতি তোমার দেখা নাই বাল, এভাবে চলবে আর রাজ্যের হাল কতকাল। মহারাজ, আজকে আমার পয়দা দিবস, তার জন্য আপনার জন্য মাংস মুড়ি নিয়ে আসছি। বাহ বাহ, আজকে তো খুব খুশির দিন। সেনাপতি দাও দেখি দিনে কেমন হয়েছে। বাহ সেনাপতি, শুভ পয়দা দিবস, খুব সুন্দর কাজ করেছো তুমি, টেস্ট করে দেখি। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, খুব টেস্ট হয়েছে সেনাপতি। এটা ধন্যবাদ মহারাজ। সুস্বাদু হবে না মানে, বাজারে একদম সব থেকে কচি পাঠা, একদম কালো কুচকুচে, একদম 8 কেজি ওজনের পাঠা আমার বাড়ির গিন্নি একদম আপনার জন্য একদম রাঁধুনি তেল দিয়ে একদম সুন্দর করে বানিয়ে এনেছে আপনার জন্য। আমি নিয়ে এসেছি, গিন্নি বানিয়েছে, একদম খুব কচি পাঠার একদম রান্না। মহারাজ আপনি খান, আপনার সন্তুষ্টই আমি সন্তুষ্ট। বাহ সেনাপতি, রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। ঠিক আছে, তুমি এই যে পাঠাটা যে এনেছো, একদম নরম তুলতুলে, একদম ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে মনে হচ্ছে, খুব ভালো হয়েছে। দারোয়ান, এটা গরিবের মধ্যে সবার মধ্যে মিলা দাও। সেনাপতি আদেশ করুন মহারাজ। আমার রাজ্যে একই হাল, দাসী রাঁধতে পারে না পাঠার ঝাল। মহারাজ একই বলছেন ভুল ভাল, আপনি কি খেয়েছেন আমার হাতের চিংড়ির ঝাল? উফ, দাসী, আমি দেখছি তুমি বেশি কথা বলছো আজকাল। দাসী তো ঠিকই বলে এসেছে এতকাল। আমার রাজ্যে একই হাল, সেনাপতি তোমার কিন্তু গর্দান দিব বাল। মহারাজ আমি কিন্তু ধরবো না তোমার রান্নাঘরের হাল। এই দাসী, তুই কি ভাবছিস আজকাল? তুই ছাড়া কি আমার নেই কোনো আর হাল? ইচ্ছা করলে এখনই আমি জোগাড় করে দিব তোর মতো 100 দাসীর পাল। জানা আছে বাল, তুমি কি ছিড়বে বাল? দাসী, তুই কিন্তু করে দিচ্ছিস আমার মাথা গরম বাল, তুই কিন্তু বুঝতে পারবি এর আসল ঝাল। সেনাপতি আদেশ করুন মহারাজ। দেখো তো এসেছে কোথা থেকে এই ছাগলের পাল। মহারাজ, আমার বেচার চাই। কি হয়েছে তোর? আমার কালো হনুটা পাচ্ছি না খুঁজে, কত খুঁজলাম, চারদিকে খুঁজলাম, তা কালো হনুটাকে খুঁজে পাচ্ছি না। কালা হনু? কিসের কালা হনু? আমার আদরের ছোট মোটো কালো হনু, ছোট কচি পাঠির বাচ্চাটা পাচ্ছি না খুঁজে। পাঠির বাচ্চা চুরি হয়ে গেছে? আচ্ছা, এটা কেমন দেখতে একটু বলো তো। কালো কুচকুচে, কালো, 7-8 কেজি ওজন হবে, ওটা আমি বাইন্দে রাখছি, পাচ্ছি না। আচ্ছা, ছাগলটা কি 3-4 হাজার টাকা দামের মতো হবে? হ্যাঁ 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 মহারাজ, দেখছো নাকি 3-4 হাজার টাকা দাম হবে। কালো কুচকুনা হুনু, আমি কত ভালোবাসতাম, সকাল থেকে খুঁজেছি, পাই না হুনুটাকে আমার। এগুলো ছাগলের ছোট মোটো কেস আমাদের রাজ্যে আমাদের মহারাজ করে না এগুলো কোনোদিনও। এসব না তুমি যাও। ছোট মোটো কি মহারাজ, ও আমার হুনুটা কত আদরে, ওটা ছোট মোটো না, অনেক বড় ছোট হুনুটা খুঁজে পাচ্ছি না। এসব ছোট মোটো ছাগলের বিচারের জন্য কি মহারাজ করবে? এগুলো ছোট মোটো বিচার হবে না আমাদের রাজ্যে, জানো না আমাদের কত বড় রাজ্য। যাও এখান থেকে তুমি। এই বিচার হবে আমার রাজ্যে, এসে খালি হাতে কেউ ফিরে যাবে না, এর বিচার হবে। মহারাজ ধন্য তুমি, তুমি ঠিক ঠিক বিচার করে দিবা, এটা আমার হুনুটা খুঁজে দিবা। সেনাপতি, আমার রাজ্যে একই হাল, হুনু কেন চুরি হলো বাল, এই দায়িত্ব দেখবে সেনাপতি সাল। এটা যদি না দেখো তোমার কিন্তু গর্দান যাবে সেনাপতি বাল। আচ্ছা মহারাজ। সেনাপতি, ব্যাপারটা কিন্তু সামলে নাও বাল, নাহলে কিন্তু তোমারই গর্দান যাবে বাল। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, তোমার এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। তোমার 3-4 মোহরের তো আমি তোমার 3-4 হাজার মোহর দিয়ে দিচ্ছি, তুমি একদম নিশ্চিন্ত থাকো। আমার ওই হুনুটার দাম তো 3-4 মোহর না, তাহলে কত? 10 লাখ মোহর। ওটা 10 লাখ মোহর? হ্যাঁ। কি বলছো? জানো তুমি কার সাথে কথা বলছো? ওইটা আমার পাখির বাচ্চা ছিল, পাখিটা আবার বাচ্চা দিত, ওটার বাচ্চার টাকা, তার বাচ্চার টাকা, তার বাচ্চার টাকা, 10 লাখ টাকা তো হবেই। ওই হনুটার দাম আমার 10 লাখ টাকা লাগবে। ঠিক আছে, আমার হনুটা গুলো লাগবে, বাড়ি যা, আমি পৌঁছে দেবো, লাগবে আমার। 10 লাখ মোহর? রাজা মহারাজ রে তো পাঠার মাংস দিয়ে খাওয়া তো বহুত বড় ভুল হয়ে গেছে। কালকে সকালের মধ্যে একটা পাঠার ছাগলের বাচ্চা কিনে নিয়ে দিয়ে আসতে হবে আমার। না
না